এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন শুনতে নাও পারেন প্রধান বিচারপতি। কিন্তু কেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে, চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক। মঙ্গলবার অবসর, প্রধান বিচারপতি খান্না নাও শুনতে পারেন 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্যের পুনর্বিবেচনার আর্জি। কেন বলা হচ্ছে? যেহেতু তিনি অবসর নেবেন এবং সেই জন্য এই মামলা নাও শুনতে পারেন। কিন্তু এই মামলা পুনর্বিবেচনার জন্য যেটা আবেদন করা হয়েছে, তাহলে নতুন বিচারপতি কারা এই মামলা শুনবেন বা কোন বেঞ্চে উঠবে, এই নিয়ে কি জানা যাচ্ছে? আপনারা জানেন যে রায় ঘোষণার এক মাসের মাথায় গত 3রা মে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই অবস্থায় প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আর্জির শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন, হাতে মাত্র আর একটি দিন। অনেকে মনে করছেন এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনো সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন, এমনটা মনে হচ্ছে না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রিভিউ পিটিশন শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েকটি নির্দিষ্ট ধাপ রয়েছে। সেগুলি কি? রায় পুনর্বিবেচনা চেয়ে কেউ আর্জি জানালে প্রথমত তার সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানে বিচারপতি বা বিচারপতিরা সিদ্ধান্ত নেন মামলাটি গ্রহণ করা হবে কি না। প্রয়োজনে বিচারপতির চেম্বারে তা নিয়ে শুনানিও করা হয়। সেখানে মামলা গ্রহণ করা হলে তা কোর্টে পাঠানো হয় শুনানির জন্য। এসএসসি মামলার ক্ষেত্রে 7 দিন পেরিয়ে গেলেও মামলাটি এখনও চেম্বারেই যায়নি। মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এর আগে রাজ্য তথা মধ্যশিক্ষা পর্ষদ রায়ে সাময়িক স্বস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাদের আর্জি মেনে নেয় আদালত। শিক্ষকদের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হয়েছে। এবার রাজ্য রিভিউ পিটিশন করেছে, অর্থাৎ এখন রাজ্য ভিন্ন অবস্থান নিয়েছে। মনে হচ্ছে চেম্বারেই রাজ্যের আবেদন খারিজ হয়ে যাবে।